30 বছর যাবত শাখা দেয়া পাইর হইতে আমরা অনেক সমস্যা হয়। ছোট বাচ্চারা স্কুলে পড়ে, বাচ্চারা মাদ্রাসায় পড়ে, হাফিজি মাদ্রাসায় পড়ে, ওরা আইতে যাইতে খুব কষ্ট হয়। বৃষ্টি বাদল হইলে হয়তো গাঙ্গে এত সুদ থাকে, ফইরা গেলে হয়তো গাঙ্গেও নিয়ে যেতে পারে। সরকারের কাছে আমরা যে অনুরোধ করে বলি, সরকারের কাছে যদি আমাদের ব্রিজটা হয়ে যায় তো আমাদের কাছে আমাদের অনেক উপকৃত হবে। সাক্ষাটা যে দিচ্ছে, সাক্ষাটা তো বাচ্চা কাচ্চা যাইতারে না, তারপরে অসুস্থ রোগীরা আছে, তারা ডাক্তারের দ্বারা নিতে পারে না। অনেক মা বোন আছে, ছোট বাচ্চা কাচ্চা আছে, হেরালিয়া এই রাস্তাটা যে পার হয়ে যাইতে অনেক কষ্ট হয়ে যায়। তো আমরা অনেক সরকারের দ্বারা আবেদন করি, কোনো আবেদন কোনো কাজ করে না। হারা আইয়ার দিকে জায়গা কদিন পরে পরে আইয়া ছবি করে ইয়া করে 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 দিকে জায়গা 2-2.5 বছর 3 বছর আগে আবেদন করেছিল, বেরিয়ে হয় নাই। সেখানে বাচ্চা কাচ্চা যায়, আমরা যাই, এখন রুগী মুগি যায়। আমরা একটা লোক লিয়ে যাইতে গেলে 60 কথা কান রোগীরা নন লাগে। আর এই যে আমরা একটা লোক মারা গেলে, এবারে অনেক লোক মারা গেছে, 3-4 জন লোক মারা গেছে, আমরা কান রোগীরা এই আমরা উতলা পাইরা লয়ে যেমন লাগে। আমরা এই প্রতিদিন আমরা এই সাকুদা পারাপার করে আমরা প্রয়োজনে বই থাকে, আমাদের একটা ব্রিজে যায়, ভালো লাগে। আমরা যাওয়ার সময় খুব ভয় করে, আমরা যদি পড়ে যাই জানি না কি হবে। আমাদের এখানে ছোট ভাই বোনেরা আছে, ওদেরও যেতে খুব কষ্ট হয়। আমরা আপনাদের কাছে অনুরোধ চাই, আমাদের এখানে একটা ব্রিজ দরকার। 2026 সালে মার্চ মাসে আবার একটা নতুন করে দরখাস্ত করি, কিন্তু দরখাস্তটা করার পরে এ পর্যন্ত সরকারের কোনো আশ্বাস বা সরকারের কোনো প্রতিফলন আমরা এই ব্রিজে দেখতে পাই নাই, মানে কাজকর্ম দেখতে পাইনি। এবং এখানে প্রায় 30 থেকে 40টা ফ্যামিলি বাস করে, যাদের ছেলে মেয়ে লেখাপড়া করে স্কুলে এবং মাদ্রাসায়। তারপরে এই বৃদ্ধ লোক আছে যারা পারাপার হতে, কারণ এইটা বিজনা নদীর এপার ওপার, কিন্তু পশ্চিম পারের এই আড়াইবাড়ি অংশটা পশ্চিম দিকে যাওয়ারও কোনো রাস্তা নেই, যেহেতু পশ্চিম দিকের জমি, এখানে কোনো রাস্তা নেই। তারপরে এখানে চলাচলের মানে যে সুযোগ সুবিধা, পশ্চিম দিকে যাওয়ার আমাদের কোনো পথ নেই, আমরা এটা পূর্ব দিকে যেতে হয়। পূর্ব দিকে যেতে হলে আমাদের এই ব্রিজটা খুবই প্রয়োজন। আমাদের কোনো লোক যদি এলাকায় মারা যায়, আমরা এই লোকটাকে দাফন করার জন্য, লাশটা নেওয়ার জন্য আমাদের খুবই সমস্যা হয়ে যায়। পৌর এলাকায় আপনারা যে এলাকাটার কথা বললেন, সেখানে যদি আসলে সাঁকো থেকে থাকে এবং মানুষের যদি চলাচলে অসুবিধা হয়ে থাকে, আমি অতি দ্রুত সেখানে পরিদর্শন করব এবং পরিদর্শন করে যদি আসলে আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার রয়েছে, পৌরসভার ইঞ্জিনিয়ার রয়েছে, সবাইকে নিয়ে আমরা ভিজিট করে যদি ওখানকার মানুষের জন্য সেটি আসলে দরকার হয়, আমরা অবশ্যই সেটির ব্যবস্থা করব।